আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মিরপুর 11 নান্নু মার্কেট সংলগ্ন বাইতুল মামুর মাদ্রাসার পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 26শে ডিসেম্বর সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, হামদনাদ প্রতিযোগিতা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। তারপর বাদ মাগরিব থেকে নিয়ে আমাদের বাইতুল মামুর মাদ্রাসা থেকে যে সকল তালেবুল ইলমরা 2024 সালে কোরআনে হিফজ সম্পূর্ণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যে কোরআনে কারীম হিফজ সম্পূর্ণ করার শক্তি দান করেছেন, তৌফিক দিয়েছেন, তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি প্রদান করা হবে। এবং 2023 সালে যে সকল তালেবুল ইলমরা সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক কর্তৃক যে পরীক্ষা অনুষ্ঠিত হয়, ওই পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন, মেধা তালিকায় সিরিয়াল পেয়েছেন, স্থান পেয়েছেন, তাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে আগামীকাল বৃহস্পতিবার। তো এই অনুষ্ঠান উপলক্ষে মাদ্রাসার তালেবুল ইলমরা অক্লান্ত পরিশ্রম করেছেন। যে সকল তালেবুল ইলমরা পরিশ্রম করেছেন তারা আমাদের সাথেই আছেন। তাদের অক্লান্ত পরিশ্রমে একটি দৃষ্টিনন্দন আমাদের হল রুম হয়েছে। তারা আমাদের এই হল রুমটিকে এত সুন্দর করে সাজিয়েছেন যা চোখ জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের কল্যাণের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা আল্লাহ তাআলা যেন দান করেন। আর আপনাদের সবাইকে বিশেষভাবে দাওয়াত, ইনশাআল্লাহ আপনারা আগামীকাল বৃহস্পতিবার বাদাল মাগরিব আমাদের অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় ব্যয় করে আমাদের এখানে অনুষ্ঠানে আপনারা সবাই আসবেন, যাতে করে আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। এবং আপনাদের কাছে আমাদের মাদ্রাসার জন্য, তালেবুল ইলমদের জন্য, আসাতাজে কেরামদের জন্য, সবার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যাতে করে আমাদের মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার তালেবুল ইলমদেরকে কবুল করেন, আসাতাজে কেরামদেরকে কবুল করেন। আমাদের এই ছাত্রদেরকে যে আমরা মাদ্রাসার পক্ষ থেকে যে পুরস্কৃত করা হচ্ছে, তারা যাতে করে আগামী এই 2024 সাল, যে 2025 সালে যে পরীক্ষাটা আসতেছে, ওই পরীক্ষা তারা যাতে করে আরো ভালো রেজাল্ট করতে পারে, আমরা যাতে করে আরো বড় সড়ে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন সেই তৌফিক দান করেন। এই কথা রেখে আজকে আমি আমার আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আস্তে আস্তে করে আমাদের পুরো হল রুম থেকে আমরা দেখাচ্ছি, আশা রেখে আপনাদের কাছেও পছন্দ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে থাকুন আমাদের তালেবুল ইলমরা তারা যে দৃষ্টিনন্দন একটি হল রুম করেছেন। এই হল রুমে ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে পুরস্কার দেওয়া হবে। এবং সুন্দর একটি তারা ব্যানার করেছেন। যে সকল ছাত্র তালেবুল ইলমরা এই কাজগুলো করেছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারের সামনে। তারা চতুর্পাশে অনেক সুন্দর করে তারা সাজিয়েছেন। এটা খুবই দেখার মতো, খুবই চমৎকার একটি তারা হলরুম সাজিয়েছেন। অল্প সময়ের মধ্যে তারা আরো অনেক ক্যালিগ্রাফির কাজ করেছে, যা আমাদের মাদ্রাসার বিভিন্ন ফ্লোরে লাগানো আছে। এই হলো আমাদের পুরা হল রুম। এখনো পর্যন্ত উপরে সাজানোগুলো যেগুলো আছে এগুলো শেষ করা হয়েছে, কিন্তু অনেক কাজ এখনো বাকি আছে। যেহেতু এখানে নিচে চাদর বিছানো হবে, কার্পেট বিছানো হবে, লাল গালিচা দেওয়া হবে। তো আপনারা সবাই দেখছেন আমাদের দৃষ্টিনন্দন একটি গেট। এই গেট দিয়ে আমাদের যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমরা এই গেট দিয়ে প্রবেশ করাবো। যারা মাদ্রাসায় বেফাক বোর্ডে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য মূলত এই গেটটি করা হয়েছে। তাদেরকে সম্মাননা দিয়ে এই গেট দিয়ে প্রবেশ করানো হবে ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার।
আর আমাদের এই দৃষ্টিনন্দন হলরুমটি আপনারা সবাই দেখছেন। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দাওয়াত রইল। আপনারা আসবেন, আমাদের মাদ্রাসা ভিজিট করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসাতে একটি ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ধরা যেতে পারে। আমাদের হেফজ বিভাগ, নাজারা বিভাগ, কিতাব বিভাগ, খুবই সুন্দর পড়াশোনা হয়। দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য। তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে পৌঁছেছি। আগামীকাল ইনশাআল্লাহ সকল মেহমানরা আসবেন, দাওয়াতি মেহমানরা আসবেন, ওলামায়ে কেরাম আসবেন, বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা আসবেন। আপনারা দেখছেন সুন্দর একটি ব্যানার করা হয়েছে।